ঈদযাত্রার মতো ফিরতি পথেও যমুনা সেতু মহাসড়কের দুপ্রান্তে যানজট, ধীর গতিতে চলছে গাড়ি। এতে চরম ভোগান্তিতে যাত্রী আর চালকরা। ট্রেনে চাপ থাকলেও শিডিউল বিপর্যয় নেই, যানবাহনের দীর্ঘ সারি আছে ঘাটেও। ঈদ শেষে ফেরার পালা। উত্তরের পথে যাত্রীদের সঙ্গী সেই চিরচেনা যানজট। যমুনা সেতুর দুপ্রান্তেই ধীরগতি, দুর্ভোগ। দুদিন ধরেই সড়কে গাড়ির চাপ। শনিবার থেকে তা বেড়েছে আরও। অনেকে লক্কর ঝক্কর বাসে ফিরছেন কর্মস্থলে। সেতুর ওপর বিকল হয়ে যায় কয়েকটি গাড়ি। ঢাকামুখী লেনে ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। অবস্থা খুব খারাপ ভাই, রাত 10টা আছে যে এখনো জমে যেতে পারি নাই। রাস্তায় খুবই খারাপ অবস্থা যানজটের, মানে আসাই যাচ্ছে না। এত গাড়ির চাপ, ছোট গাড়ি বড় গাড়ি সব প্রচুর পরিমাণ চাপ। একদিকে প্রচণ্ড গরম, তার উপর গাড়ির জটলা, আছে ধুলার ছড়াছড়ি। হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ যাত্রীরা। সব মিলিয়ে চরম দুর্ভোগ। প্রচণ্ড জ্যাম, গরম, অস্বস্তিকর অবস্থা। অনেক কষ্ট হয়েছে, রাস্তা কি প্রশাসন নাই নাকি? এই ভোগান্তির মাঝে বাসে বাড়তি ভাড়া, তাই ক্ষুব্ধ যাত্রীরা বেশ কিছু বাস ভাঙচুর করেন। হাইওয়ে পুলিশ বলছে, গাড়ি বিকল হওয়ার পাশাপাশি বাড়তি চাপ। চলছে সড়ক উন্নয়ন কাজ, চলাচলও এলোমেলো। এতে দেখা দেয় যানজট। ঢাকামুখী গাড়ি অনেকটাই কমে গেছে। আমাদের জেলা পুলিশের তৎপরতা অব্যাহত আছে। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আর যাত্রীদের কোনো প্রকারের ভোগান্তির শিকার হতে হবে না। রেলপথেও ঢাকায় ফিরছে মানুষ। কমলাপুরে আসা প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা, নেই শিডিউল বিপর্যয়। আবার ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনও যাত্রীতে পরিপূর্ণ। জব করি তো, কালকে থেকে আমার অফিস কন্টিনিউ করতে হবে, এই জন্য আজকে আসতেই হবে। সার্ভিসগুলো অনেক বেটার। আগে একটু কিছু কিছু সমস্যা ছিল, এখন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো। যাত্রী আর যানবাহনের চাপ ঘাটেও। দৌলতদিয়া প্রান্তে কয়েক কিলোমিটার গাড়ির সারি। 500 টাকার ভাড়া 900 টাকা নিচ্ছে, 800 টাকা নিচ্ছে। রেগুলার যাতায়াত করা হয়, কিন্তু এত ভিড় কখনোই থাকে না। আমরা যে ভোগান্তি, গরমের মধ্যে সব বাচ্চা কাচ্চা নিয়ে জ্যামের মধ্যে আটকে আছি। ঈদের ছুটি শেষে রোববার থেকে চালু হবে অফিস আদালত, খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, মহাসড়কের এই মুহূর্তের কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। রাজনীতি না, সেটি স্বস্তির খবর দিই। সেটি হচ্ছে এখন কিন্তু আর যানজট নেই, যানজট কিন্তু অনেকটাই মুক্ত হয়ে গেছে। এখন কিন্তু যানজট মুক্ত আমাদের এই মহাসড়ক। তবে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড়। আপনি দেখতে পারবেন যে প্রচুর যাত্রী রয়েছে। আমি রয়েছি যমুনা সেতুর ঠিক পশ্চিম পার কড্ডার মোড় এলাকাতে। আপনি দেখতে পারবেন প্রচুর যাত্রী, অথচ গাড়ি নেই, যানবাহন বাস সেটি কিন্তু নেই। অনেকেই কিন্তু কষ্ট করে টাকে কিংবা বিভিন্ন মাধ্যমে তাদেরকে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। তবে সেই পরিমাণ কিন্তু আসলে যানবাহন না থাকায় অনেকটা দুর্ভোগের চিত্রটা আবারও বৃদ্ধি পাচ্ছে। তবে মহাসড়কে একটু স্বস্তি ফিরেছে, কারণ এখন কোনো যানজট নেই। যানজট মুক্ত হয়েছে বেশ প্রায় 1 ঘন্টা আগে থেকেই। এই কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটে গেছে এখানে, অর্থাৎ অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা। যে কারণে কিন্তু আসলে উত্তরবঙ্গ থেকে কোনো প্রকার কোনো বাস এখানে এসে থামছে না, বিদায় এই যাত্রীদের তারা নিতে পারছে না। অপরদিকে সিরাজগঞ্জ কাউন্টারে যে বাসগুলো রয়েছে সেগুলো বেশ দীর্ঘ 1 ঘন্টা বন্ধ ছিল। এখনও 2-1টি বাস আসলেও আসলে ওইভাবে যাত্রী তারা নিতে পারছে না, যে কারণে আসলে যাত্রীদের যে দুর্ভোগের চিত্র সেটি কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ বেলা যতই গড়াচ্ছে যাত্রীর সংখ্যা ততই কিন্তু বাড়ছে, কারণ আগামীকালই মূলত তাদের সেই অফিস করতে হবে, অফিসে যেতে হবে। যে কারণে কিন্তু তাদের কোনোভাবেই যাওয়ার যে রাস্তা সেটি কিন্তু নেই। আজকে যেভাবে হোক তাদের আজকে যেতে হবে। ইতিমধ্যেই মানুষের দুর্ভোগ কমাতে বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে পানি সহ বিভিন্ন খাবার তারা বিনামূল্যে বিতরণ করছেন। এতেও কিন্তু মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরেছে। তবে এখন পর্যন্ত এখানকার পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন এবং সেনাবাহিনীর একটি টিম রয়েছেন এবং সেতু কর্তৃপক্ষ তারাও কিন্তু বলেছেন যে হয়তোবা যে পরিস্থিতিটা ছিল, যদি ঢাকা থেকে এই সমস্ত মানে ফিটনেসবিহীন গাড়িগুলো যদি না আসে তাহলে হয়তো আর যানজট লাগার কোনো সম্ভাবনা থাকবে না। তবে এখন পর্যন্ত সেতুর পরিস্থিতি অনেকটাই ভালো, কারণ সেতুর উপরে এখন কোনো যানজট নেই, বিধায় কিন্তু এখন মহাসড়ক অনেকটাই এখন যানজট মুক্ত আমরা বলতে পারি। তানজিব।
ধন্যবাদ রুবেল। এবার একটু দৌলতদিয়া ঘাটের খবর জানবো। সেখানে ঢাকায় ফেরা মানুষের বেশ চাপ রয়েছে। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, ঘাটে এই মুহূর্তে কি অবস্থা? যানবাহন পারাপারে কতটা ভোগান্তি চোখে পড়ছে? আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই দৌলতদিয়া পাটুরিয়া রুটের যে দৌলতদিয়া ঘাটটি রয়েছে, ঘাটে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। দুপুরের পর থেকেই দেখেছি যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানবাহনের যে একটি লম্বা সিরিয়াল সেটি কিন্তু তৈরি হয়েছে। তবে বর্তমানে কিন্তু এই যে সিরিয়ালটি সেটি কিন্তু কমে এসেছে। 1 কিলোমিটারের মধ্যে কিন্তু রয়েছে যানবাহনের যে লম্বা সারি, সেটি কিন্তু 1 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তবে যে যাত্রীরা রয়েছেন লোকাল বিভিন্ন বাহনে করে যে সকল যাত্রীরা আসছেন ঢাকামুখী হচ্ছেন, তাদের কিন্তু চাপ সকাল থেকে যেভাবে ছিল ঠিক এখনো এই পরন্ত বিকেলে একই রকম চাপ রয়ে গেছে। আমি এখানে বিআইডব্লিউটি এবং টিসি কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যাত্রীদের ভোগান্তি কমাতে এবং যারা কর্মস্থলমুখী হচ্ছেন তাদের পারাপারে কিন্তু তাদের এখন পর্যন্ত এই রুটে ছোট বড় 17টি ফেরি এবং 20টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে এবং সবগুলো নিয়মিত চলাচল করার কারণে কিন্তু যে চাপটি ছিল দুপুর পরে সেই চাপটি কিন্তু এখন কমে এসেছে এবং সময় যত যাবে তারা বলছেন আরও চাপ কমে আসবে। কেননা নদীতে বিশেষ করে দুপুরের আগ মুহূর্তে দৌলতদিয়া প্রান্তে যে 4 নম্বর ঘাটটি ছিল সেই 4 নম্বর ঘাটে আপস সড়কে একটি যাত্রীবাহী বাস আটকে যাওয়াতে কিন্তু কিছুটা সময় বিলম্ব হয়েছে এবং সেই সময়টাতে প্রায় 1-1.5 ঘন্টা ওই ঘাটটি বন্ধ ছিল, যার কারণে কিন্তু কিছুটা যে চাপ সেই চাপটি পরিলক্ষিত হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া প্রান্তে সড়কে প্রায় 1 কিলোমিটার সড়ক জুড়ে যে যাত্রী যানবাহনের লম্বা কিন্তু আমরা অভিযোগ পেয়েছি যে দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে থাকা অবস্থায় কিন্তু ডান সাইড দিয়ে যে গাড়ি পারাপারের বিষয়টি যাত্রীবাহী বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বেশ কয়েকটি যাত্রীবাহী বাস কিন্তু ডান সাইড দিয়ে প্রশাসনের সহযোগিতা বা দালাল চক্রের সহযোগিতা সেটি কিন্তু ঘাটের উদ্দেশ্যে গিয়েছে। এছাড়া যে এই রুটে যে সকল ছোট গাড়ি আসছেন এবং মোটরসাইকেল আসছেন সেই সকল বাহন থেকে কিন্তু অতিরিক্ত টিকিটের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ আমরা পেয়েছি। তো এই ছিল আসলে ঘাটের সর্বশেষ অবস্থা এবং ঘাট কর্তৃপক্ষ নিরলসভাবে যাত্রী ভোগান্তি কমাতে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। জি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রুবেল।